আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। আজকে আমি দেশি ছোট ছোট আলু দিয়ে গরু মাংস রান্না করব। আপনারা দেখতে থাকুন, আমার সাথে থাকুন। আমি গরুর মাংসগুলো কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। অনেকগুলো ধোয়া আগে দিয়েছি, এখন আবার 3টে ধোয়া দিয়ে নিলাম। দিয়ে রক্তগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার একেবারে ফ্রেশ করে ধুয়ে নিলাম। ধুয়ে এবারে আমি রান্নার কড়াই বসিয়ে চুলায় কড়াই বসিয়ে এবার তেল দিয়ে দিলাম, গোটা গরম মশলা দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে আমি একটু পেঁয়াজ ভেজে নিব। পেঁয়াজ ভেজে কাঁচামরিচ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিব। ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে আমি আদা রসুন দিয়ে দিলাম। এবার 2 টেবিল চামচ আদা রসুন দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে আদা রসুনটা একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নিলাম। ভেজে হলুদের গুঁড়া দিয়ে দিলাম। হলুদের গুঁড়া দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। এবার আমি মরিচের গুঁড়া দিয়ে দিলাম। মরিচের গুঁড়া দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। এবার ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। ধনিয়ার গুঁড়া দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে মশলাটা একটু পানি দিয়ে কষিয়ে নেব। ভালোভাবে কষিয়ে নিয়ে আমি মাংসটা দিয়ে দিব। এভাবে ভালোভাবে কষিয়ে নিয়ে একেবারে তেল ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করছি। ভালোভাবে তেল উঠে গেছে, এখন আমি মাংসগুলো দিয়ে দিলাম। আজকে ফ্রেশ গরু মাংসগুলো নিয়ে আসছে ভালোভাবে, ভালো গরু মাংসগুলো ভালো হয়েছে অনেক। এবার আমি ধনিয়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া আমি দিয়ে দিলাম। এখানে আমি জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া আবার একটু দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মশলার সাথে মিশিয়ে আমি একেবারে নরম করে কষিয়ে নিব। গরু মাংসটা ভালোভাবে আমি কষিয়ে এবার একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। ঢাকনাটা উঠিয়ে আবার একটু নাড়াচাড়া দিয়ে দিলাম, যাতে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, এই জন্য আমি ঢেকে রাখছি। ঢাকনাটা উঠিয়ে নাড়াচাড়া দিয়ে দিলাম। ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে আমি ছোট ছোট আলু আমি সিদ্ধ করে বেছে রেখেছিলাম, ওগুলো আমি দিয়ে একটু কষিয়ে নিব। আগে থেকেই আমি ছোট আলুগুলো সিদ্ধ করে ছুলে নিয়েছি। এবার আমি মাংসটা কষানো হয়ে গেলে আমি আলুগুলো দিয়ে আরেকটু কষিয়ে নিব। এভাবে মাংসটা আমি সম্পূর্ণ কষিয়ে নিলাম ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে। এই যে আমি ছোট আলুগুলো দিয়ে দিয়েছি। দিয়ে আমি ভালোভাবে একটু নাড়াচাড়া দিয়ে আলুগুলোর সাথে আবার একটু কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে আমি ঝোলের পানি দিয়ে দেব। এই যে আমি একটু পানি গরম করে রেখেছি, আমি ঝোলের পানি দিয়ে দিলাম আলুর সাথে। ঝোলের পানিটা একটু ভালোভাবে টেনে গেলে, মাংসটা আর একটু সিদ্ধ হয়ে গেলে আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে আমি নামিয়ে ফেলব। এই যে মাংসটা ভালোভাবে আমি ঝোলের পানি দিয়ে আর একটু সিদ্ধ হয়ে গেছে। এই যে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। ভাজা জিরার গুঁড়া দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে আর একটু চুলায় ফুটিয়ে নিয়ে আমি নামিয়ে ফেলব। আজকে আমার ভিডিওটি আপনাদের কেমন হয়েছে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার ভিডিওটি যদি কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন অনেক সুন্দর হয়েছে। আজকে একটু ঝোল ঝোল টাটকা মাংস, অনেক টেস্টি হয়েছিল, অনেক মজার হয়েছিল। আমরা অনেক মজা করে খেয়েছি আজকে ঝোল ঝোল গরু মাংসের তরকারি। আপনারা অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। আল্লাহ হাফেজ।